গণহত্যার রায় ঠেকাতে দিল্লিতে আওয়ামী লীগের অন্ধকার অফিস, এর মদদে মরণ কামড়। বহু প্রতীক্ষিত গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ সামনে, আর এই বিচার বানচালের জন্যই চলছে এক ভয়ঙ্কর দেশবিরোধী ষড়যন্ত্র। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী দলটি প্রতিবেশী দেশ ভারত থেকে ছক কষছে নজিরবিহীন নাশকতার। জনগণের কাঙ্ক্ষিত বিচার কি সহিংসতা দিয়ে থামিয়ে দেওয়া যাবে? জানা গেছে, রায় ঘোষণার দিন ১৩ নভেম্বর বিশৃঙ্খলা সৃষ্টির নীল নকশা তৈরি হচ্ছে দিল্লির একটি অফিস থেকে, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক শীর্ষ কর্মকর্তা এবং ক্যাসিনো সম্রাটরা এই মিশনের সমন্বয় করছেন। তাদের মূল লক্ষ্য মহাসড়ক অচল করা, স্পর্শকাতর স্থানে হামলা এবং অবৈধ অস্ত্র বা পুলিশের খোয়া যাওয়া অস্ত্র ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টি করা। এই ষড়যন্ত্রের মাধ্যমে দলটি তাদের নেতাকর্মীদের আবেগ ব্যবহার করে রায়কে কেন্দ্র করে বিশাল শোডাউন করতে চাইছে, যাতে আন্তর্জাতিক মিডিয়া ও ভারতীয় এজেন্সি এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারে। নিরাপত্তা বাহিনী এই উচ্চ ঝুঁকিপূর্ণ সময়ে কঠোর সতর্কতা জারি করেছে। ফ্যাসিবাদী চক্রের এই বিদেশি মদতপুষ্ট মরণকামড় কি জুলাই বিপ্লবের চেতনাকে হার মানাতে পারবে? জনগণের কাঙ্ক্ষিত বিচারের বিরুদ্ধে এই নাশকতার ছক কি শুধু একটি দলের কাজ, নাকি এর পেছনে রয়েছে বিদেশি চক্রের কোনো গভীর ষড়যন্ত্র?